আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে আমরা এসেছি। আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব, এবং আপনারা জানেন যে এই কার্যক্রমগুলি কিন্তু উনি অনেক আগে থেকে করছেন এবং বিশেষ করে ফ্যাসিস্টের আমল থেকে করে আসছেন। তখন হয়তো ততটা প্রচার হতো না, তারপরে আমরা অবশ্য আস্তে আস্তে প্রচারের দিকে যাচ্ছেন, কারণ উনি প্রচার বিমুখ মানুষ। তবে বিএনপি নেতাকর্মীরা যেখানে অত্যাচার শিকার হয়েছে সেখানে আমরা বিএনপি পরিবার আছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হত্যা শিকার হয়েছে, শহীদ হয়েছে এবং বা তারা আহত হয়েছে সেসব পরিবার পাশেও আমরা বিএনপি পরিবারকে দিয়ে উনি পাঠিয়েছেন সবসময়। তবে আমি মনে করি যে আমরা বিএনপি পরিবার অতীতে যেমন ছিল এবং ভবিষ্যতে সেভাবে কাজ করবে এবং আরো ভালোভাবে কাজ করবে। কারণ আমরা একটা কথা বলেছি আগে যে আমরা ক্ষমতা আসতে পারলে আমরা বিএনপি পরিবার আরো শক্তিশালী হবে। যেহেতু আমরা নির্বাচন নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আমি আমার এলাকায় নির্বাচন করেছি, আমাদের প্রাইম মিনিস্টার উনিও নির্বাচন করেছেন, সবাই নির্বাচন ব্যস্ত ছিলাম, সেই জন্য হয়তো কাজ একটু স্লো ছিল। কিন্তু এখন আমাদের কাজ আরো ত্বরান্বিত হবে এবং আরো গভীরভাবে আমরা কাজ করব। প্রতিটা এলাকায় গিয়ে গিয়ে আমাদের দুঃখগ্রস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা দাঁড়াবো, এবং এটা শুধুমাত্র আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার জন্য কিছু এই নির্বাচনের পূর্বে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আমাদের এখানে রাহেলা খালা আছে, উনি নির্বাচনের আগে কেউ এখন জিজ্ঞেস করছে সাংবাদিক যে আপনি কাকে ভোট দেবেন, তো উনি বলেছিল যে উনি ভোট দেবেন তারেক রহমানকেই, বিএনপিকেই। কারণ উনি অত্যন্ত মায়া নিয়ে এবং খুব দরদভাবে বলেছিল যে তার মা মারা গেছে, সুতরাং আমরা তাকেই ভোট দেবো। তো এই কথাটা বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমান সাহেব উনি এই ভিডিওটা দেখেছেন, এবং দেখার সাথে সাথে আমরা বিএনপি সংগঠন আছে, সেই সংগঠনের আহ্বায়ক আছেন রুমন ভাইকে বলেছিল যে ওই নির্বাচনের পরে যেন আমরা আমাদের টিমটা রাহেলা খালার মানে ওনার সাথে যোগাযোগ করি এবং তার সাথে সাক্ষাৎ করি। তার প্রেক্ষিতে আমরা আজকে এই সাক্ষাৎ অনুষ্ঠানে এসেছি, এবং আজকে এখানে উপস্থিত আছে আমাদের নরসিংদী 5 আসনের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই, উনি আমাদের উপদেষ্টা, এবং আরো উপস্থিত আছে আমাদের উপদেষ্টা আবুল কাশেম ভাই সহ আমাদের অন্যান্য মেম্বারগুলো উপস্থিত আছে। তো আপনারা নিশ্চয়ই জানছেন সবকিছু। তো আজকে আমরা এসেছি খোঁজ নিতে, এবং তিনি খুবই গরিব মানুষ এবং অসহায় মানুষ, কিন্তু তার মনে তার যে জিয়া প্রতি দরদ এবং তার প্রতি দরদটা উনি প্রকাশ করেছেন, যেটা আমরা খুব মুগ্ধ হয়েছি। সেই জন্য তার সাথে দেখা করতে এসেছি। তো আজকে এই বিষয়ে উনি যেটুকু বলছেন তাতে একটু কথা শুনবো, আপনি কিছু বলেন।